নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। এখানে দেখো আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, জাস্ট এক্ষুনি পুজো দিলাম বন্ধুরা। আজকেও বেশ অনেক ফুল ফুটেছিল, তাই খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়েছি। বেশি তো সাদা ফুল মানে টগর ফুলটা বেশি হয়েছিল, আর জবা ফুলটা একটু কম হয়েছিল। তো যাই হোক, যেমন তেমন করে ঠাকুরের কাছে সেবা দিয়ে দিয়েছি। কিন্তু আজকে মন্দিরে একদম ফুল দেওয়া মানে হতে পারলো না, কেননা আজকে জবা ফুল অনেক কম ছিল, একে বর্মশাইও ছিল না বাড়িতে। তো এখন চলে এসছে, গাড়ি রাখারাখি করছে। তো কি বাজার এনেছে সব কিছু আপনাদেরকে দেখাবো, কিন্তু সকাল সকাল মনটা ভীষণ খারাপ বন্ধুরা। দেখো বন্ধুরা, পুরো নীল আকাশ, পুরো পরিষ্কার মেঘ, একদমই বৃষ্টি নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এটা হচ্ছে আমার তুলসী মঞ্চ, আর এখানে মা মনসা গাছ, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, মনটা খারাপ হচ্ছে এই জন্য যে আজকে ভোর 4টের সময় থেকে আমার মেয়ের শুধু বমি হচ্ছে, মানে এত বমি বলার নেই, মানে ডাইজেশন হয়নি মনে হয় কালকে রাত্রিবেলা ও যা খেয়েছিল। এই খালি বমি, বিছানার মধ্যে পুরো বমি করে দিয়েছে, আবার 2-3 বার গিয়ে বাথরুমে আবার বমি করেছে। কি করব, আমার এদিকে শরীরটা ভালো না, এদিকে ওর এরকম হলে কীরকম সামলাবো বলো। তো যাই তাই করে এখন একটু ঘুমিয়ে আছে। এদিকে দেখো বন্ধুরা, ও ঘুমিয়ে আছে। এই যে পুরো চাদরটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, শুধু আরেকটা চাদর পাতা বাকি আছে। তো বাচ্চাদের শরীর খারাপ হলে বন্ধুরা, মানে মাথার উপরে যেরকম পাহাড় ভেঙে পড়ে সেরকমই লাগে, মন একদম ভালো লাগে না। আই হবো ঘুম থেকে উঠলে যেন শরীরটা বেটার লাগে। শুধু বলছিল পেট ব্যথা করছে, বমিও 3-4 বার হয়ে গেছে। তো যাই হোক, ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠুক, ওকে কিছু খেতে দেবো। তো বর্মশাই কী কী বাজার নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখো। এখানে দেখো বন্ধুরা, গ্যাসটা সব সকালবেলা কাজ আমি শেষ করে দিয়েছি। আজকে তাড়াতাড়ি কাজ করেছি, কেননা মেয়ের তো এরকম শরীর ভালো ছিল না। পুরো সকাল সকালই উঠেছি, প্রত্যেক দিনই উঠি, কিন্তু কাজকর্ম আমি সকাল 6টা থেকে স্টার্ট করি। এখানে দেখো এই শুকনি শাক এনেছে, এই একটা প্যাকেট, এই একটা প্যাকেটকে 10 টাকা করে, দুটো এনেছে 20 টাকা দিয়ে। আর এটি হচ্ছে উচ্ছে, আজকে উচ্ছে আলু ভাজা হবে। তারপরে এখানে দেখো আলু পেঁয়াজ আদা, আলু পেঁয়াজ আদা ছিল না, আর এখানে লেবু আনতে বলেছিলাম, লেবু জল করে মেখে দেবো, আর ভাতের সাথেও দিব ওকে খেতে। 4টে লেবু এনেছে, একটা নিচে পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে আজকের বাজার। বন্ধুরা, এখানে আমি একটু চা করছি, 2 দিন পর আজকে দুধ চা করছি। আমি একটু খাবো, আর হচ্ছে আমার বরকে দেবো, কেননা আমি হচ্ছে খালি চা খেতে পারি। যদি কোনো রুটি থাকে বা কোনো বিস্কিট টিস্কিট থাকে তাহলে আমি চা খাই, নাহলে শুধু চা আমি একদম খাই না। আমার একদম অভ্যাস নয় শুধু চা খাওয়ার। এই কিছু থাকলে চায়ের সাথে ডুবিয়ে খাওয়ার জন্যই আমি চাটা বানাই আমার জন্য। কিন্তু এখন তো বর্মশাই আছে, আমি একা খাবো, মানে যখনই আমি চা বানাবো, যেরকম হলেও ঘরে আসলে খায় চা, যত বাইরে খাক না কেন ঘরে আসলে চা খায়। তো তাই জন্য একটু বেশি করে বানাই। তাই পাশে এত কাজ হচ্ছে, কনস্ট্রাকশন কাজ, যে সবসময় কিছু না কিছু একটা আওয়াজ শোনা আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে চাটা হওয়ার পরে যাব মেয়েকে ঘুম থেকে তুলে ওকে কিছু খেতে দেবো। তো এই যে বন্ধুরা, চা হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলায় ব্রেড রুটিটা এনেছিল বর্মশাই, 3টে পিস ছিল, কেন নষ্ট করব। আগে আগে প্রচুর নষ্ট হতো এই ব্রেড রুটিগুলো, থেকে গেলে শক্ত হয়ে যেত, আবার এক্সপায়ারি ডেট চলে যেত, প্রচণ্ড ফেলা হয়েছে, নষ্টও হয়েছে, আমার তখন প্রচণ্ড বমি হতো। তো এখন একদমই ওয়েস্ট করতে আমি দিই না, যা বাচ্চা আমি সব খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া তো হয়ে গেল চা। আর এখানে হচ্ছে আগের দিনের যে বানানা কেকটা কিনে এনেছিলাম, আমার এই কেকটা খুব পছন্দ। তো এইখানে 2 পিস ছিল, 1 পিস খেয়ে নিয়েছি, আর 1 পিস আছে। আর কেন রাখবো, এটাকেও খেয়ে নেব। ব্যাস, সকালের টিফিন আজকে আমার হচ্ছে এটা, রুটি আর এই কেক, এটাই আমার সকালের আজকে ব্রেকফাস্ট। এখানে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা করছে। আর এখানে দেখো হরড় ডাল নিয়েছি অল্প, আর একটা টমেটো, এটা হচ্ছে দিয়ে ডাল বসিয়ে দেবো। এখন তো রোজই ডাল খাওয়া হবে বন্ধুরা। আর উচ্ছে আলু ভাজা করবো, আর এই যে শুকনি শাকটা রাখা আছে, ওইটা বাছবো। তো এই যে দেখো বন্ধুরা, শাকগুলো বেছে দিচ্ছি। আর এই শুকনি শাকের উপকারিতা অনেক আছে বন্ধুরা, এগুলো ডাক্তার সাজেস্ট করে নিজে এই শাক খেতে। ডাক্তার তো এমনিতেও বলে সব রকমের শাক খাওয়ার জন্য, কিন্তু এই শাকে বিশেষ গুণ আছে কিনা, ঘুম হয়, ঘুম ভালো হয় এই শাকে, আর চোখের দৃষ্টিও খুব ভালো হয়, এমনিতে চুলও ভালো বাড়ে। শুধু এই শাকে না, সবই শাকে হয়, কিন্তু এই শাকে কিন্তু ঘুম খুব ভালো হয়। তা আমার এই শাকটা খেতে খুব ভালো লাগে, কেননা হচ্ছে এর টেস্টটা খুব অসাধারণ টেস্ট, খুব ভালো লাগে।
তো এদিকে দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, আর এখানে ডালও হয়ে গেছে, ডালে ফোড়ন দিয়ে দিয়েছি। আর শাকগুলো তো বাছার সময় দেখিয়েছিলাম, এখন ধুয়ে রেখে দিয়েছি ভালোভাবে। আর কাটলাম না বন্ধুরা, এই তো সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য কাটলাম না। আর এখানে কিছু রসুন নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি, তার সাথে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব। আর উচ্ছেটাকে ভাজবো, শাকটা বসিয়ে দিয়ে উচ্ছেটাকে কাটাকুটি করব আর কি। আর এই যে আমার মেয়ে এসে বলছে যে আমি আর্ট করেছি দেখো। তো বন্ধুরা আপনাদেরকে কেমন লাগছে আমার মেয়ের আর্টটা অবশ্যই কিন্তু বলবে, তাহলে ও অনেক খুশি হবে। আজকে আমাদের দুপুরের মেনুটা এই দেখিয়ে দিলাম, আর সাথে লেবুও আছে, আমও আছে, যে যেটা খেতে পারবে। দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, আর এই শাকে একটু বেশি করে তেল দিলে ভালো হয়। আর এখানে সামান্য অল্প একটু ফোড়ন, তো না সর্ষে বলবো, বেশি দিলাম না, বড়মশাই বাবার বকে বলে যে শাকে কে ফোড়ন দেয়, তুমি কেন দিচ্ছ। আর এখানে দুটো শুকনো লঙ্কা, আজ কাঁচা লঙ্কা নেই তাই জন্য শুকনো লঙ্কা দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভালো করে মিলে দিয়ে দেবো। আর কিছুটা রসুন দিচ্ছি, বেশি ফ্রাই করবো না, অল্প সামান্য একটু নরম হলেই শাকটা দিয়ে দেবো, কেননা শাকটা তো এখন বেশিক্ষণ সেদ্ধ হবে, যেহেতু আমি কাটিনি, তো তাই জন্য একটু সেদ্ধ হবে। গন্ধটা তো হেভি গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আমার তো শাক ভাজায় বেশি করে পেঁয়াজ না দিলে আমার একদমই ভালো লাগে না। আর আজকে ওয়েদারটা তো দেখো, সকালে তো দেখিয়েছিলাম, এখন দেখো পুরো রোদ, পুরো রোদ। এই যে এবারে শাক দিয়ে দেবো, কারণ এই অনেকক্ষণ একটু সেদ্ধ হবে, তাই জন্য পেঁয়াজটা এত না ভাজা হলেও হবে, কোনো অসুবিধা নেই। আর এখানে কৌটোগুলো আমি বন্ধুরা ধুয়ে রেখেছি, যে ঘিয়ের কৌটো, তবুও তেল তেল লাগছে, একে আবার একবার সার দিয়ে দিতে হবে, তাই জন্য এখানটা আমি রেখে দিয়েছি। এই যে শাকগুলো দিয়ে দেবো, এই যে বন্ধুরা শাকগুলো দিয়ে দেবো। আর মেয়েকে লেবু জল করে দিতে হবে, বললে লেবু জল একটু খাবে। আর হলুদ দিয়ে দিয়েছি। কী করবো বন্ধুরা, এক হাতে ধরে ভিডিও করতে হচ্ছে, তাই জন্য মশলা মশলি কী দিচ্ছি একটা হাতে কিছু দেখাতে পারছি না কোনো তরকারি শাকে, তাই বলে দিচ্ছি, কেউ কিছু মনে করবে না। আর একটা স্ট্যান্ড অর্ডার দিব। তো এদিকে দেখো বন্ধুরা এক কড়া, মানে এখানে অবধি শাক ছিল, যেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছি একটু গরম পেয়েছে, কতটুকুনি হয়ে গেছে। এতে এখন জল দেব, জল দিলে একটু সেদ্ধ হবে। এই যে আমার খুব পছন্দের শাক। এদিকে দেখো বন্ধুরা বড়মশাই বললো একটু চিড়ে কলা খাবে, এই চিড়ে কলাটাকে একটু মাখিয়ে দিয়ে দেবো। আজকে আর বাইরে কেউ জল খাবে না, মানে কেউ খাবে না বলতে কি, সবসময় তো খাওয়া ভালো না শরীরের পক্ষে, তাই জন্য একটু চিড়ে কলা মাখিয়ে দিচ্ছি, ব্যাস এই চিড়ে কলা খেয়ে নেবে। এদিকে দেখো ও মেয়ের জন্য লেবু জল বানাচ্ছি, বললো লেবু জল খাবে বলে, তাই জন্য লেবু জল ওর জন্য বানিয়ে দিচ্ছি। শরীরটা তো ওর ভালো নয়, এইটা খেলে একটু ভালো লাগবে লেবু জলটা। এর মধ্যে আগে থেকে আমি চিনি একটু আর একটু লবণ দিয়ে দিয়েছি জলে, যাতে চিনিটা সঙ্গে সঙ্গে ভিজে যাবে। আর এখানে হাফ লেবু নিয়ে, তাই ওর বাবাকে বললাম লেবু নিয়ে আসতে, আজকে হচ্ছে ওকে লেবু দিয়ে ভাত দেবো। আবার উচ্ছে আলু কাটার বাকি আছে বন্ধুরা। এই তো হচ্ছে সংসার, এই তো আমার রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না কেমন লাগছে ভিডিওটা, রোজ রোজ একই রকমের ভিডিও দেখতে আপনারা ভালোই বাসেন কি না, কিন্তু যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমি এতটা শেয়ার করতে পারছি সেটা আমার অনেক বড় কথা। আপনারা দেখছেন, কমেন্ট করছেন, মিষ্টি মিষ্টি কমেন্ট, আমার খুব ভালো লাগছে বন্ধুরা দেখে। এখানে দেখো বন্ধুরা উচ্ছে আলু কাটার জন্য নিয়ে নিয়েছি, এখন কেটে নেব। এক হাতে তো করা যাবে না বন্ধুরা, কেটে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে শাকটাও আমার অল্পক্ষণ লাগবে হতে। এদিকে দেখো বন্ধুরা এখানে উচ্ছে আলু কেটে রেখে দিয়েছি, এবার যাব একটু বাইরে, তো চলো বাইরে যাওয়া যাক। তো চলো এদিকে দেখো বন্ধুরা এই যে বেডশিটটা পাতা হয়েছিল, এটাকে বর্মশাই কেচে দিয়েছি, এটা এখানে মেলে দেবো। কোথায় যাবে এখন? দেবে বোধহয়, ডেকেছে। তো বন্ধুরা এটা হচ্ছে আমার দ্বিতীয় মাসে যেটা রাশন দিবে অঙ্গনবাড়িতে হচ্ছে, তাই জন্য ফোন করে এখন ডাকাতে বর্মশাই যাচ্ছে। তো দ্বিতীয় মাসে কি কি রাশন দেয় আবার আপনাকে দেখাবো, তো তাই জন্য ব্যাগ দিয়ে দিয়েছি, আর ব্যাগে একটা পলিথিনও দিয়েছি, ডিম দিবে। তো দেখি কি কি আনে, আর আমাদের এখানে কি কি দেয় সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ফুল ওয়াচ করতে থাকো, তাহলে জানতে পারবে আমাদের এখানে অঙ্গনবাড়িতে প্রেগনেন্সি মহিলাদেরকে কী দেয়, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। নাও ব্যাগ, যাও। তো
বন্ধুরা এখানে দেখো আমি রান্না করে চলে এসেছি। শাকটাকে তো বসিয়ে দিয়ে গেছিলাম তখন থেকে, আর শাকটা কেটে নিলে ভালো হতো আমার মতে। সবসময় আমি কেটে করি, তো কাটলাম না, তাই অনেকক্ষণ লাগছে সেদ্ধ হতে। তাই তো শাক আজকে মেয়েকে বেশি দেবো না, ও এই শাক খেতে বেশি ভালোবাসে। ওর কিন্তু এখন শরীরটা ভালো নেই, আবার শাক যদি খাবে আবার পায়খানা হয়ে যাবে। তো তাই জন্য ভাবছি মাকে একটু দিয়ে দেবো, মানে আমার মা, আমার বাপের বাড়িতে এই কাছেই, তো মাকে বাবা এই শাক খেতে খুব ভালোবাসে। আর আমার বাবা মানে এখান অনেক দূরে যেতে হয় তো কিনতে, তো তাই জন্য ওরা বেশি পায় না এই শাক। তো আমি যখনই আনি একটু এরকম দিয়ে দিই। তো আজকে একটু ভাজা দিয়ে দিব মাকে, ও খাবে। তো এখানে দেখো বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেছে, পুরো এক টিফিন হয়েছে। এখান থেকে মাকে দিয়ে দিব অল্প। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা করব। উচ্ছে আলুর জন্য এখন 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর এখানে 2 শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, এখানে দেখো বন্ধুরা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইদিকে দেখো আমার বড় মশাই নিয়ে এসছে, কী নিয়ে এসছে সব দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা এখন সেই সময় এসে গেছে, আপনাদেরকে আমি বলেছিলাম যে বড়মশাই কী নিয়ে এসছে অঙ্গনবাড়ি মানে সেন্টারে থেকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ বার করো, এটা মুড়ি দিয়েছে। আচ্ছা, তো দেখো বন্ধুরা এখানে প্রথমে আছে মুড়ি, তারপরে ও এটা হচ্ছে খেজুর কুল, যেটাকে প্রত্যেক দিন 3টে থেকে 4টে খেতে পারবো। এটা রাশি বাদাম চৌমিস লাড্ডু নাকি? এখানে বাদামের লাড্ডু দেখো, এই মাসের অর্ধেক দুইটা দিয়ে দিয়েছি, আর মাসের এই মাসে একটু বেশি এসছে তাই জন্য 2 প্যাকেট দিয়ে দিচ্ছে, নাহলে একটা করে দেয়। এটা ছাতুর গুঁড়ি, এটা আমি খাই না বন্ধুরা, তো এটা আমরা দিয়ে দিই বাইরে কাউকে। আর গত মাসেরও এখানে, এই যে গত মাসের এখানে পড়ে আছে, আর এখানে একটা, আর এখানে হচ্ছে ছোলা, এটা ভাজা ছোলা নাকি? এটা ভাজা ছোলা, এইটাকে আমরা ছাতু করে দেবো। এতে একটু হচ্ছে কাজু আর আলমন্ড বাদাম এনে মিশিয়ে গ্রাইন্ডিং করে দেবো, তাহলে গুলিয়ে খেতে পারবো আমি, আমার বাচ্চা, আমার বর, আমরা 3জনেই খেতে পারবো। আর এখানে আছে এই ছাতুটা আমি খাই না, আর এর মধ্যে বেশিরভাগ মানে অংশ থাকে, গোটা ধান এইসব থাকে, তো তাই জন্য ওইসব খেয়ে বাদ দিয়ে দিই। আর এখানে মুড়ির মধ্যে বাদাম মিশানো আছে, ভাজা ছোলাও মিশানো আছে, এই যে। তো বন্ধুরা এই কটা জিনিস আমাদের এখানে দেয়। আর একটা হচ্ছে ডিমটা আজকে আসেনি, ডিম হচ্ছে দেয় কটা করে ডিম আজকে? 12টা করে ডিম দেয়, কিন্তু এখন 10টা করে কমিয়ে দিয়েছে, 2টো কমিয়ে দিয়েছে। ডিমটা আসেনি, ডিমটা বলেছে শুক্রবার দিন এসে নিতে। তো বন্ধুরা ডিম, এখানে হচ্ছে বাদামের লাড্ডু, খেজুর কুল একটা প্যাকেট, মুড়ি, ছাতু, ছোলা ভাজা। তো এই কটা জিনিস বন্ধুরা। এই যে আমার বিছানায় বেডশিট পাতা অলমোস্ট ডান। ব্যাস, এবার দেখতে সুন্দর লাগছে খাটটা। এবার যাব আমার কিচেনে কি অবস্থা দেখো, এগুলো আবার গুছাতে হবে রান্নাটা খাওয়াতে যাওয়ার পরে। এই যে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। ব্যাস, আজকে দুপুরের মেনু বন্ধুরা উচ্ছে আলু ভাজা, সজনে শাক ভাজা, ভাত, আর এখানে হচ্ছে ডাল। আর এখানে দেখো একটা জায়গায় একটা জিনিস রাখা আছে, এখানে আম আছে, লেবুও আছে, যে যেরকম খেতে পারবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকে দুপুরের মেনুটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।